স্পষ্ট পেনাল্টি দেয়নি রেফারি, রেগে আগুন হয়ে গেলেন বেলজিয়ামের প্লেয়াররা। এ যেন দিনে দুপুরে ডাকাতি। ফুটবল মাঠে বুক ফুলিয়ে বেলজিয়ামের সাথে কেমন দুর্নীতি করে বসলেন রেফারি। ডি বক্সের ভেতর স্পষ্ট হ্যান্ডবল হওয়া সত্ত্বেও রেফারি পেনাল্টির বাঁশি বাজালেন না, আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন বেলজিয়ামের ফুটবলাররা। মাঠে তখন টান টান উত্তেজনা। কিন্তু ঠিক কী ঘটেছিল ম্যাচের সেই নাটকীয় মুহূর্তে, চলুন একটু বিস্তারিত দেখে নেই। প্রথমার্ধের খেলা শেষে যখন ম্যাচের স্কোর লাইন 1-1 গোলের সমতায়, ঠিক তখনই দ্বিতীয়ার্ধে মাঠে নামে দুই দল। ম্যাচ তখন যে কোনো দিকেই মোড় নিতে পারত, কিন্তু ঠিক এমন মুহূর্তে খেলার 60 মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করে বসে বেলজিয়ামের ফুটবলারদের সেই চোখ ধাঁধানো পাসিং ফুটবল সত্যি দেখার মতো ছিল। বল পায়ে ডি বক্সের ভেতর ঢুকে পড়ে বেলজিয়ামের ফুটবলাররা। রাইট উইং থেকে যখন বলটা ডি বক্সের ভেতরে মারেন, ঠিক তখনই একজন স্প্যানিশের হেডে মারা বল গিয়ে লাগে মিডফিল্ডার রদ্রির হাতে। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি স্প্যানিশ এই মিডফিল্ডারের হাতে লেগেছে। সাথে সাথেই পেনাল্টির জোরালো আবেদন করে বসেন বেলজিয়ামের ফুটবলাররা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রেফারি সেই আবেদনে কোনো পাত্তাই দিলেন না। স্পষ্ট হ্যান্ডবল হওয়া সত্ত্বেও পেনাল্টি না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। মুহূর্তের মধ্যেই পুরো বেলজিয়াম শিবিরে নেমে আসে চরম হতাশা আর ক্ষোভ। রেফারির এমন অন্ধ সিদ্ধান্তের পর রেগে গিয়ে বেলজিয়ামের খেলোয়াড়রা মাঠে মেজাজ ছাড়িয়ে বসেন। রেফারির সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, কারণ এই পেনাল্টি হলে হয়তো ম্যাচের মোড় অন্যদিকে যেতে পারত। অবশেষে এই ম্যাচে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে স্পেন চলে যায় সেমিফাইনালে, যাদের প্রতিপক্ষ এখন ফ্রান্স। তবে প্রশ্ন একটা থেকেই যায়, এই ঘটনাটি যদি আর্জেন্টিনার ক্ষেত্রে হতো তাহলে ঠিকই এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় জ্বর বইয়ে যেত যে আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করছে রেফারি এবং ফিফাকে কিনে নিয়েছে আর্জেন্টিনা। কিন্তু স্পেনের ক্ষেত্রে কোনো সাড়া নেই ফুটবল প্রেমীদের। তবে একটা বিষয় তো কিছুটা হলেও স্পষ্ট যে এবার বিশ্বকাপে বড় দলগুলোর পক্ষপাতিত্ব করছে রেফারিরা। স্পেনের পক্ষে এই সিদ্ধান্ত হওয়ায় হয়তো সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো আলোচনা হচ্ছে না। তাই রেফারির এমন সিদ্ধান্ত কি শুধুই ভুল বলবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? প্রিয় দর্শক, রেফারির এই বিতর্ক সিদ্ধান্ত এবং এমন চরম অবিচারকে আপনি কিভাবে দেখছেন?